আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের বড়ই উপকারের জন্য। কি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে আমি? আল্লাহর কালাম এরম একটি পবিত্র, আল্লাহর কালাম এরম একটি শক্তিমান বস্তু, আল্লাহর কালাম এরম একটি পাওয়ারি। আমরা যদি আমল করি তাহলে আমরা আমলেই বুঝতে পারি। আমরা যারা গরিবী অবস্থায় আছি, আমরা গরিব, আমাদের ধনী হওয়া বহুত স্বপ্ন, আমরা বহুতে বহুত ব্যবসা করে থাকি, বহুতে বহুত বিজনেস করি, আমরা বহুত কাজ কামে লেগে থাকি, কিন্তু আমাদের টাকা পয়সা আয় উন্নত হয় না। আমাদের একটার পর একটি আমাদের সমস্যা লেগেই থাকে। ওই সমস্যা দূর হওয়ার জন্য আমরা খুব সহজে আমরা ধনী হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমল দিয়েছেন। আমরা যদি আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে আমাদেরকে ধনী বানিয়ে দিবেন। ধনীর প্রকার আছে বন্ধুগণ। একটি ধনী আছে, বেহক কামানির দ্বারা ধনী হওয়া যায়, সুদ খেয়ে ধনী হওয়া যায়, ঘুষ খেয়ে ধনী হওয়া যায়, মানুষকে ঠকিয়ে ধনী হওয়া যায়, 2 নম্বরে বিজনেস করে ধনী হওয়া যায়, কিন্তু ওই ধনীর কোনো কাজ নাই। আপনি সুদ খেয়ে ধনী হবেন, আপনার জীবনে বেশিতে বেশি 40 বছর টিকে থাকবে, এর ভিতরে আপনার নানান বড় বড় বেমারের আজায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাদেরকে মার দিয়ে দিবে, আপনি নিজে ওয়াম পাবেন না। দেখবেন আপনার সংসারের মাঝে বা আপনার নিজের মাঝে এমন একটি বেমার হয়ে যাবে, আপনার লাখ লাখ টাকা খরচ করতেছেন, চিকিৎসা করতেছেন, কিন্তু আপনি বেমার সেবা হইতেছে না, আপনার বেমার আরোগ্য হইতেছে না। আপনি যদি মানুষকে ঠকিয়ে খান, তাহলে ওইটার জব কালকে মতন দিন দিতে হবে। মানুষকে মানুষের সাথ থেকে আপনি সুদ খান, ওইটাও আল্লাহর কাছে জব দিতে হবে। কিন্তু একটি ধনী আছে, আপনি আমল করুন, আপনার ধন আছে, ধনের জাকাত আদায় করুন। আপনি যদি ধনী হতে চান, আপনি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করুন। আপনার ধন আছে, যদি আপনি ধন কমাতে চান, আপনি না শুকরিয়া করুন, তাহলে আপনার ধন কমে যাবে। আপনি যদি ধনী হতে চান, আপনি গরিবী অবস্থায় আছেন, আপনি বেশি বেশি করে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন। আপনার গরিবী, যে গরিবী অবস্থায় আছেন, আপনি গরিবী শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যাই দিয়েছেন তাই আলহামদুলিল্লাহ, এরকম বলতে থাকেন। আপনার মনকে ঘাবড়াবেন না। আমরা বহুতে বলে থাকি, আল্লাহ আমাকে দেখে না, আল্লাহ আমাকে নেয় না কেন, আল্লাহ আমাকে দেখে না, আমি কত গরিব অবস্থায়, আমার আল্লাহ আমার কথা শুনে না। ওইটা বলবেন না, আপনি নিজে গুনাহগার হয়ে যাবেন বন্ধুগণ। কারণ কি, আল্লাহ সব দেখে। আপনি বলতে পারেন, আমি আল্লাহর কাছে বহুত দোয়া করি, আল্লাহকে কত কই, আমার হয় নাই, উমুকের উমুকটা হয়েছে, আমি উমুকের আগে থেকে আমি এই কাজটি করতেছি, আমার কাজ হয় নাই, উমুকে আমার পরে গিয়ে উমুকে কাম সাকসেস হয়েছে, মরি, আল্লাহ আমাকে দেখেন, এরকম বহুতে বলে থাকেন। নাউজুবিল্লাহ ভাই, শিরিক হয়ে যাবে, আপনার বহুত বড় গুনাহ করে ফেলবেন। ওইটা বলবেন না। কারণ কি, আল্লাহ আপনার অজান্তে আল্লাহ আপনাকে কতবার বাঁচিয়েছে আপনি নিজেও বলতে পারেন না। আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, কিছু দোয়া আল্লাহ এই দুনিয়ার মধ্যে আল্লাহ সাথে সাথে দিয়ে দেয়, কিছু দিয়ে দোয়া কবুল করে রেখে দেন আখিরাতের জন্য, কিছু দোয়া কিছু দেরিতে আপনার দিয়ে থাকেন। আপনার কি ভালো হবে ওটা আল্লাহ ভালো জানে। কিন্তু আসল মূল কথাতে আসি, আপনার একটি বিজনেস করতেছেন, আর যদি ভাবেন যে আমলটি দিবেন, আপনি মনে মনে খালি আমলই করবেন, আপনি কোনো কাজে লেগে থাকবেন না, তাহলে আপনি হবেন কি? আপনার ঘরে এমনিতে ভাবে আসবে না, উসিল্লা থাকতে হবে। আপনি ডেলি সূরা ইখলাস, সূরা ইখলাস সিফারার মাঝে আছে, সূরা ইখলাস আপনি প্রতিদিন রাত্র নিরিবিলি জায়গায়, আপনার নিজের বাসস্থানে হোক বা মসজিদ ঘরে হোক, বা আপনি যেই ঘরে থাকেন একাকী, আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন বা 4 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনি যে জায়গায় বসে নামাজ পড়ছেন কিবলার মুখী হবেন, 7-8 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আস্তাগফার পাঠ করে সূরা ইখলাস আপনি 41 বার পাঠ করবেন, 41 বার করে পাঠ করবেন। এইভাবে আপনি 41 দিন এই আমলটি করে থাকুন। আল্লাহর কাছ থেকে আল্লাহ নিজে আপনার উপর রহমত ঢেলে দিবে, আল্লাহ নিজে আপনাকে রহমত করবে,
আপনি যে কাজের মধ্যে লেগে যাবেন, ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হয়ে যাবেন। সূরা ইখলাস, সূরা ইখলাস বেশ বড় না, ছোট একটি সূরা। সূরা ইখলাস কতটুক পাওয়ার বন্ধুগণ, আল্লাহ কোরআনে বলেছেন, যে বান্দা সূরা ইখলাস একবার পাঠ করবে, আল্লাহর কালাম 10 পারা পড়া হবে। যে বান্দা 2 বার পাঠ করবে, আল্লাহর কালাম 20 পারা পাঠ করা হবে। যে বান্দা 3 বার পাঠ করবে, আল্লাহর কালাম 1 খতম দেওয়া হবে। পুরা গোটা কোরআন শরীফ একটি খতম দিলেন, একটি ওয়াজিব খতমের সওয়াব আপনি পেয়ে যাবেন। তো ওই সূরাটি আপনি প্রতি রাত্র এশার নামাজের পর আপনি নিজে আপনার বাসস্থানে পাক পবিত্র জায়গায় আপনি 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়ে আপনি নামাজের জায়গায় বসে কিবলামুখী হয়ে আপনি সূরা ইখলাস বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে সুন্দরভাবে খুজুভাবে আপনি সহি শুদ্ধ করে আপনি পড়বেন। 140 বার তাড়াহুড়া করে পড়বেন না, পড়া ভুল হয়ে যাবে, ভুল হলে হবে না, তাড়াহুড়া করে আপনি পড়বেন না। ইনশাল্লাহ বন্ধুগণ, আমি যেভাবে বলছি আপনারা তদ্রূপ হুবহুব এইভাবে আপনি 41 দিন লাগাতার আপনি আমল করে যান, ইনশাল্লাহ আপনার কাজ হাসিল হয়ে যাবে। আপনি যে মকসুদ নিয়ে আপনি কাজ করবেন, আপনি কম দিনে ধনী হতে পারবেন। আপনার খাতায় টাকা ধরা দিবে, যে বিজনেসে আপনি নামবেন ওইটা আপনার জন্য হবে, আপনার জন্য শোভনীয় হবে। আপনার ওইটার মাঝে কুদৃষ্টি পড়বে না। আপনার খালি দোয়ান হলে জাকাত আদায় করে যাবেন, ইনশাল্লাহ আপনার এই দুনিয়াও হয়ে গেলে আখেরাতে আপনার হয়ে যাবে। আপনার কোনো অসুবিধা হবে না, আখেরাতে আপনার জবাব দিতে হবে না। কিন্তু আমি যেভাবে বলছি এইভাবে আমল করে যাবেন বন্ধুগণ, আপনাদের কাছে আসবে। আশা করি সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, বেশি বেশি করে শেয়ার করুন, অপর ভাইদেরকে শেখার ও জানার সুযোগ করে দেন। আমার চ্যানেলে যদি নতুন থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক করুন, কমেন্ট করুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফিজ।